যে এই অঙ্কটা করবো ভালো করে বুঝবা, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা স্টার মারতে পারো, পরীক্ষাতে আসতে পারে খুব অঙ্কটা। বুঝা গেল? কি বলা আছে, এম প্লাস ওয়ান বাই এম সমান রুট থ্রি হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, মানে এই একটা উত্তর করতে হবে, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, এবং এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এর মান সরলতম মান করি, মানে কি মান বার করতে হবে, মান নির্ণয় করি। এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। অঙ্কটা যদি ভালো করে বুঝতে পারো, খুবই সোজা এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। বোঝা গেল? দেখো একটার মান দিয়ে দিচ্ছে, কি দিচ্ছে একটার মান, যে প্লাস এম প্লাস ওয়ান বাই এম সমান কত রুট থ্রি মান দিয়ে দিচ্ছে। মানে এইখানে এরকম জায়গায় যদি কোনো সংখ্যা আমি পাই, সেই জায়গাটাই রুট থ্রির মানটা আমি বসাতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাই এটা করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে 1 নম্বর অঙ্কটা আমরা টুকবো। কি আছে 1 নম্বর অঙ্কটা আমাদের? 1 নম্বরে কি আছে, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এর মান বার করব। এটা করার জন্য প্রথমে আমরা এমটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে নেব, একই তো ব্যাপার, তাই কি না? এটা কি করলাম, আমরা ব্র্যাকেটের মধ্যে ভরে নিলাম, এরকম আমরা ব্র্যাকেটের মধ্যে ভরে নিলাম। কেন ভরলাম? কারণ আমাদের সুবিধা হচ্ছে। তো এটাকে আমরা কি ধরবো, এ, এটাকে কি ধরবো আমরা, বি। তাহলে আমাদের বিষয়টা এখানে কি আসছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে কটা, দুটো সূত্র আছে। কটা সূত্র আছে? দুখানা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। কি কি সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার? দুখানা। হ্যাঁ, একটা এ প্লাস বি এর, একটা এ মাইনাস বি এর। তাহলে কি আছে, একটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা আছে কিনা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি। বুঝা গেল? তাহলে এই দুটো সূত্র কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে কি হয়ে গেলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে, একটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, একটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি। এবার দুটো সূত্র আছে, এবার সূত্র দুটো কোথায় আমি কখন কাজে লাগাবো সেটা বুঝবো। সেটা কার উপর ডিপেন্ড করবে বা নির্ভর করবে, সেটা দেখতে হবে মানটা কার দেওয়া আছে। কার দেওয়া আছে মানটা? প্লাসের। কার মান দেওয়া আছে এখানে? প্লাসের। তাহলে প্লাসের মান দেওয়া আছে মানে কি হবে, আমি এই প্লাসের সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এবার কি সূত্র করবো এখানে, তাহলে এটা এ, এটা বি। তাহলে কি সূত্র হবে, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাই না? তাহলে এ এর জায়গায় কি লিখবো, এম, প্লাস বি এর জায়গায় কি লিখবো, ওয়ান বাই এম, তাই তো? এর কি লিখবো, হোল স্কোয়ার। তারপর কি আছে, মাইনাস টু এ, এ মানে কি লিখবো, এম, তাই তো? আর বি মানে কি লিখবো, ওয়ান বাই এম। কি বুঝা গেল বিষয়টা? এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে যদি একটু মনোযোগ যদি কোনো দিকে সরে যায়, কিন্তু অঙ্ক বোঝা যাবে না। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পরীক্ষাতে বিভিন্ন পি প্লাস ওয়ান বাই পি এর মান দিয়ে দিতে পারে, অঙ্কটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু অঙ্কটা ঠিক এই লেভেলেরই কিন্তু হবে। মাধ্যমিকে আসবে এই ধরনের একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা মনোযোগটা দিবি, মনোযোগ সহকারে শুনবি। তাহলে এটা আমাদের হইলো, ঠিক আছে? এবার দেখো এ এম আর এ এম কি হলো, কেটে গেল, তাই না? কি এ এম কি হলো, কেটে গেল আমাদের। সমান দিলাম এখানে। তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর জায়গায় কি আছে মান, রুট থ্রি আছে কি না, এ স্কোয়ার মাইনাস, এই দেখো এম কেটে গেছে, কি শুধু আমাদের মাইনাস 2 পড়ে থাকলো। তাহলে এখানে কি আছে, রুট। তাহলে আমি জানি কি রুট প্লাস স্কোয়ার থাকলে পরে কি যায়, শুধু 3ই বসে যায়, তাই কি না? মাইনাস 2, 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1। এটা কি হবে, অ্যান্সার। এখানে উত্তরটা লিখবো, অতএব
এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর সরলতম মান লিখবো, অতএব এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর সরলতম মান সমান 1। এটা উত্তর। ঠিক আছে, ঠিক আছে। কি আছে, এম কিউ প্লাস 1/m কিউ কে টুকবো না, কিন্তু অঙ্কটা বুঝবো ভালো করে। ঠিক আছে, এম কিউ প্লাস 1/m কিউ বুঝবি কিন্তু অঙ্কগুলো। ঠিক আছে, অঙ্ক যদি বুঝতে পারিস অঙ্ক করতে গিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু অঙ্ক বুঝতে না পারলে কিন্তু অঙ্ক করতে খুবই কষ্ট হবে। এম কিউ তাহলে সেরকম ভাবে আমরা ঠিক সেই রকমই ভাবে আমরা এটাকে স্কোয়ার করে দেবো, তাই তো, প্লাস এম স্কোয়ার হয়েছে। কি হলো, এটা হয়েছে তো। তাহলে দেখো এর কিন্তু আলাদা সূত্র আছে, এটা কিন্তু একই সূত্রেই কাজ হবে না। এটা কি সূত্র আছে, এটা এম কিউ প্লাস 1/m কিউ। ঠিক আছে, বা এটাকে আমরা স্কোয়ার করে দেবো। কি করবো, এটাকে আমরা এ ধরবো, এটা কি ধরবো, বি ধরবো। তাহলে আমরা কি করবো, এটাকে সূত্রটাই এ কিউ প্লাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউ প্লাস বি কিউবের কি সূত্র আছে, এ কিউ প্লাস বি কিউবের সূত্র আছে এটাই, যে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মনে রাখতে হবে কিন্তু সূত্রগুলা, সূত্র না মনে রাখলে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবো না। খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের কাছে অঙ্কগুলা। তাহলে আমি ঠিক সেম সূত্র লিখবো। তাহলে এ প্লাস বি এর হোল কিউব, তাহলে মানে কি এ জায়গায় কি এম প্লাস 1/m এর কি লিখবো, হোল কিউব মাইনাস 3, এ মানে কি এম, বি মানে কি 1/m ইন্টু এ প্লাস বি মানে কি এম প্লাস 1/m। বুঝে গেল। তাহলে দেখো এখানে আমরা কি করবো এবার, এম প্লাস 1/m এর মান কি আছে, √3 আছে, তাই তো। √3 বসাবো, এর কি করবো, হোল কিউব, মানে দেখো এম কিলো কেটে গেল। তাহলে 3 গণিত এখানে এম এর জায়গায় কি হবে, √3, তাই না। এম প্লাস 1/m এর মান কি আছে, √3, তাহলে √3 এখানে বসিয়ে দেবো। খুব সহজ অঙ্ক। তার মানে কি এখানে রুট কিউ আছে, মানে কি হবে, মানে রুটের মাথায় 3খানা 3, বুঝতে ভালো লাগে, তাই না। মাইনাস এখানে গুণ করে লিখে হবে 3√3, তাই তো। তাহলে এখানে দেখো দুটো তিনের মধ্যে আমরা জানি কিনা যে রুটের মধ্যে দুখানা জোড়া মিললে পরে একটা জোড়া বার হয়ে যায়, 3 একটা থেকে থেকে গেল, তাই কি না। দেখো -3√3, তাহলে দেখো এই √3 কি হলো, কেটে গেল বা বিয়োগ হয়ে গেল। তাহলে কি হবে, বিয়োগ করলে কি হবে, সমান হয়ে শূন্য হয়ে যাবে, কারণ এর 3 আছে, এরও 3 আছে, এরও 3 আছে, এরও শূন্য হয়ে যাবে। এটা কি হবে, অ্যান্সার। তোমরা লিখে দেবো লাস্ট উত্তরটা, যে অতএব এম কিউ প্লাস 1/m কিউ এর সরলতম মান সমান 0। না লিখে দেবো, লিখবো, তাহলে লিখবো অতএব লিখবো এম কিউ প্লাস 1/m কিউ এর, এটা কিন্তু অবশ্যই লিখবা, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা লিখতে হবে। যদি তোমরা লাস্টে অতএব দিয়ে যদি এগুলো না লেখো না, তাহলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু দেবে না, অনেক মাস্টার আছে কেটে নিতে পারে নাম্বার। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা মাথায় রাখতে হবে। এম কিউ প্লাস 1/m কিউ এর সরলতম মান সমান 0। ঠিক আছে, ব্র্যাকেটে কি লিখবে, অ্যান্সার লিখবে না, উত্তর লিখবা। কি লিখবে ব্র্যাকেটে, বাংলাতে উত্তর লিখে দিবা, অ্যান্সার লিখতে পারো, অসুবিধা নাই। এই হয়ে গেল তোমাদের 2 এর অঙ্ক 1 দাগের। আমরা এবার চলে আসবো, আমরা এবার অঙ্ক করবো 2 এর দাগের এর অঙ্কটা। ভালো করে বুঝবে অঙ্কটা, খুব সোজাভাবেও করা যেতে পারে, একভাবেও করা যেতে পারে, আবার দুরকম ভাবেই করা যেতে পারে। এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি করে করা যেতে পারে, এবং একবারেই এখানে করা যাবে। যেহেতু দুখানা পার্ট আছে, 3 নম্বর পার্ট থাকলে প্রথম দ্বিতীয় রাশি করে করতাম। যেহেতু একটা পার্ট আছে, এইভাবেও করা যেতে পারে। তোমরা যেমন করে যে না আমরা প্রথম রাশি, কিন্তু পরবর্তী অঙ্কগুলো সব প্রথম রাশি দ্বিতীয় রাশি করে করতে হবে, কারণ যেগুলো 2 এর অধিক আছে, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি করে করতে হবে, বুঝতে পারো। আমি আগে এটাকে এইভাবেই করে দিই, কারণ এই অঙ্কটা যেভাবে করাবো তোমাদের 1 দাগের বি এর অঙ্কটা ঠিক সেইভাবেই হবে। এর থেকে অনেকটা সোজা আছে অঙ্কটা। এই অঙ্কটা করতে গেলে কি করব, সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো।
আমরা জানি কিনা তলাকার অঙ্কগুলো কি হতে হয়, লসাগু করতে হয়, তাই কি না? তলাটা বড় দিকে দাগ দিতে হয়, তাহলে এইটা আর এটা কি হবে, লসাগু। তাহলে এটা থাকলো √3 ইন্টু √3 প্লাস 1 একটা, তারপরে কি হবে এখানে প্লাসটা দিতে হবে, মানে গুণ √3 ইন্টু কি হবে √3 প্লাস 1, তাই তো? লসাগু হয়ে গেল এটা। এবার কি হয়, কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, কোনা কোথায় হয় কি আমরা জানি তো, কি হয় কোনাকুনি, কোনাকুনি কি হয়ে যায়, গুণ হয়ে যায়, এটার সঙ্গে এর গুণ হয়ে যায়, এটার সঙ্গে এর গুণ হয়ে যায়। তাহলে আমরা কি করবো দেখো, প্রথমে এটার সঙ্গে এটার গুণ করে দেবো। তাহলে এখানে কি থাকলো √2 ব্র্যাকেট 2 প্লাস √3, তাই তো? আর ব্র্যাকেট এখানে ফুল স্টপ দেবো, গুণ মানে কি ফুল স্টপ, তারপরে √3 ইন্টু √3 মাইনাস 1 হয়েছে। তারপরে কি আছে এখানে মাইনাস আছে, মাইনাস এগুলোকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে কি করবো, ভরে দেবো, তাহলে কি হবে আমাদের খুবই সুবিধা হবে। তারপরে এখানে আমরা কি করবো, এদিকে চলে আসলাম, তারপরে এটার সঙ্গে এটার গুণ করবো। তাহলে প্রথমে আমি ওপরকার সংখ্যাটা লিখে নেবো, √2 ইন্টু 2 মাইনাস √3, তারপরে এখানে ফুল স্টপ দেবো, পরবর্তী সময় এখানে লিখবো, তাই কি না? আমরা তো তাই করছি, তো কি করছি, প্রথমে এই সংখ্যাটাকে লিখছি এবং দ্বিতীয়বার আমরা এই সংখ্যাটাকে লিখছি। এটার ক্ষেত্রেও তাই, প্রথমে ওপরকার সংখ্যাটা লিখবো, তারপরে এইটার মানে কিন্তু গুণ, এটার মানে কি গুণ, এটা যেন মনে থাকে। দ্বিতীয় কি করবো, এটার সঙ্গে এটা আমরা কি করবো, √3 প্লাস কি করবো 1, এটা কিন্তু আমরা লিখে দেবো। এরপরে আমাদের দ্বিতীয় নম্বর কাজ কি হবে, এবার গুণ করা। দেখো এই রুট কত আছে, এটা রুট আছে, এটা কি আছে √3 আছে, তাহলে এই দুটো √3 কি করবো আমরা গুণ আকারে লিখে দেবো। বা এটাও একটা আলাদা করতে পারো, কি করতে পারো, যে এটার সঙ্গে এটা প্রথমে করে নিবা, তারপরে বাদবাকিটা পরে করবা, দুরকম করে করা যাবে। তাহলে কি 2 2 কত, এখানে কি আছে দেখো, কেন 4 হবে, কারণ এটা আছে 2 আর এখানে আছে √2, আমি বলছি কিনা √2 এর সঙ্গে একমাত্র √2 এর গুণ হবে, এর মধ্যে তো কোনো রুট নাই, তাহলে আমি কেন এর সঙ্গে গুণ করতে পারবো, সমগোত্রীয় হলে পরে করতে হবে। সমগোত্রীয় কথাটা মানে বোঝো, একই থাকতে হবে। তাই তো? তাহলে কি হবে, এখানে দেখো √2 আছে, তাহলে এখানে কি হবে 2 √2 প্লাস এই দেখো এর মাথায় রুট আছে, এর মাথায় রুট আছে, তাহলে কি হবে 3 2 কত হবে 6, এবার কিন্তু √2 হবে, বুঝে গেল? তাহলে ব্র্যাকেট দেখো কি হবে, 3 3 কি হবে √9 মাইনাস কত হবে 1, কেন কি হলো, বুঝে গেল বিষয়টা? ওকে, তারপরে কি হবে 2 মাইনাস √6, ওকে, এটা ব্র্যাকেট একটা 3 3 √9 প্লাস 1 বুঝে, তলায় দাগ, এই রুট কি হলো গুণ হয়ে গেল, তাই না? তাহলে 3 3 9, এই দেখো a প্লাস b একবার, a মাইনাস b একবার, তাহলে কি হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি √3 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। ওকে, বিষয়গুলো বুঝতে পারছিস কিনা আমি জানি না, কিন্তু অঙ্কটা আমি খুব সুন্দরভাবে কিন্তু করানোর চেষ্টা করছি। আমার এটা ক্লিয়ার হয়ে গেল। এবার এটার সঙ্গে কি করব, এই গোড়াটার গুণ হবে, এটার সঙ্গে গোড়াটার গুণ হবে। যদি আমি একবারে করি তাহলে কি হবে 2 3 6 কত হবে 18, বা এইখানে অঙ্কটা যখন আমি দুটো রুট গুণ করবো 3, এখানে কি আছে √9 মানে কত 3, শুধু কি হবে √9 মানে কত হবে, এখানে শুধু 3 হবে, বুঝলে ওটা? তাই তো, √9 মানে তাই তো 3 গণিত 3, তার মানে কি হবে, বুঝা গেল বিষয়টা, শুধু 3, তাহলে এখানেও √9 মানে কি হবে শুধু 3, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু 2 লাইন কমে গেল যদি এইটা করতে পারি, ঠিক আছে? তাহলে এটা কি হবে, এখানে এর সঙ্গে গুণ করবো, তাহলে কি হবে 3 2 কত হবে 6 √2, তাই না? তাহলে মাইনাস কি হবে 2 √6, বুঝা গেল? তো প্লাস 3 √6, থাকে না? 6 সঙ্গে গুণ করেছি তো, 3 √6, 3 এর সঙ্গে কিছু না মানে 1 আছে,
তা 3 একে 3, এর মধ্যে রুট নাই তো যে আমি 18 করে দেবো? আমি বলছি না সমগোত্রীয় মানে, বুঝতে পারছি তো? ভুলটা করলে তো হবে না। কি হয় আমাদের সমাজে, আমাদের হিন্দু সমাজে কি হয়, হিন্দু সমাজের কি হয়, আমাদের সমগোত্রীয় মানে যে কাস্ট তার সঙ্গে সেটা বিয়ে হয়, তাই না? আমাদের কি অন্য কাস্টের বিয়ে হয়? হয়তো বর্তমানে এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, তাই তাই কিন্তু বিয়ে হচ্ছে, তাই না? দাস, হাজরা, মন্ডল, তাহলে কি হয় আমাদের যার সঙ্গে তার সঙ্গে কিন্তু বিয়ে হয় না। আগেকার দিনে যদি অন্য কাস্টের সঙ্গে অন্য কাস্টে যদি বিয়ে দিত, তাহলে কি হতো, মানুষ তাদের বাড়িতে যেত না কো, তাদেরকে সমাজ থেকে বাদ দিয়ে দিত। কিন্তু হ্যাঁ, আগেকার দিনে তো সমাজে ছিল, কোনো কারোর সঙ্গে বিয়ে হতো না গো, তাই কি না? হতো কি? আর আর বর্তমান যুগটা তো অন্যরকম হয়ে গেছে, তা সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু আমি ওটা ভাববো না এখন। কিন্তু কিন্তু অনেকই বাড়ি আছে, অনেক পরিবার আছে ভালো ভালো, যেমন একটা মানে মৈত্র বা চ্যাটার্জি, তা ওরা তো তারা তারা তাদের সঙ্গে বিয়ে দেবে, তাই কি না? ওরা তো আর অন্য কাজটা বিয়ে দিতে যাবে না। কিন্তু এখনকার দিন তো একবার ভালো চাকরি করা ছেলে পাচ্ছে, যে কোনো জায়গায় ঘষে ঘরে মেয়ে কাস্তে ঘরে চলে এসছে, কাস্তে ঘরে মেয়ে ঘষে ঘরে চলে যাচ্ছে, মাসের ঘরে যে মেয়ে ঘষের ঘরে যাচ্ছে, আর মাসের ঘরেও ছেলে ঘষের ঘরে আসছে, মানে বলা যাবে না কিছুই। বা দেখা গেলো ঘষের ঘরেও মেয়েও দেখা গেলো মাসের ঘরে ভালো ছেলে পাচ্ছে, ফ্যামিলি পাচ্ছে, দিদি যার বাবারা শিক্ষিত। বুঝা গেলো কি বললাম আমি? তাই এইগুলা কিন্তু মানতে হবে আমাকে এখন। তার মানে কি এর মাথায় রুট আছে মানে কি, আমি কিন্তু এর মাথায় রুট নেই মানে কিন্তু আমি আমি এই সংখ্যাটায় কিন্তু শুধুমাত্র এই সংখ্যার সঙ্গে গুণ করব, এটার সঙ্গে কিন্তু কোনো সময় আমি গুণ করবো না। এখন এটা বোঝানোর উদ্দেশ্য আমার এটাই যে সমগোত্রীয় হতে হবে, তবে কিন্তু এটা হবে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা বোঝা যাচ্ছে, ভুল হবে না তো? ভুল করলে কিন্তু হবে না, ভুল করলে খুব মুশকিল আছে। তাহলে আমি কোনখানে ছিলাম? এখানে 3√6 হয়ে গেল। তাহলে আমার কিন্তু এই অবধি অঙ্কটা কিন্তু হলো, এরপরে ব্র্যাকেটের মাইনাস আছে। তাহলে এবার আবার এটার সঙ্গে এটার গুণ হবে, তার মানে কি 3 দুগুণে 6, রুট কত হবে 2, তারপরে এখানে কি যে প্লাস 2√6, তারপরে এখানে কি যে মাইনাস 3√6, তাই কি না? তারপরে মাইনাস কি হবে 3 6 18, এখানে কি হবে, এখানে 3 6 18 হবে। কি বুঝে গেল বিষয়টা? কই 2√6 কই? এটা 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 এই 2√6, এই তো এই 3 এর সঙ্গে গুণ করলাম, 2 3 দুগুণে কত 6, 3√6। বুঝে দেখতে হবে তো, যদি না হয় তাহলে এখানে আমার একটা লাইন তোমাদেরকে করে দিতে হবে, লাইন এক্সট্রা বাড়াতে হবে যদি বুঝতে না পারো। তাহলে কি হবে, এখানে কি হবে, √9 মানে কি 3, এখানে কি হবে a প্লাস b ইন্টু a মানে এর ব্র্যাকেট থেকে তুলে গেল, তাই কি না? কথাটা বোঝ ভালো করে। তো ব্র্যাকেট তুলে গেলে কি হবে, এখানে 3 বিয়োগ 1, তাই কি না? তাহলে দেখ এখানে 6√2, 6√2, তাই তো? 6√2 আছে, 2√6 আছে, তাই কি না? 3√6 আছে, √18 আছে, তাই কি না? এখানে তাহলে এখানে আমি কি করবো, দেখ এখানে 2 তাহলে এখানে কি লিখে দেবো আমি, 6√2 লিখে দেবো, বুঝা গেল? 6√2 লিখলাম, এখানে 2√6 আছে, 3√6 আছে, বাদ দিলে পরে কি হবে, শুধুমাত্র প্লাস √6, মানে কি 3টে থেকে 2টো বাদ চলে গেল, মাইনাস √18 মানে কত, √18 মানে কত, মানে কি হবে 3 6 18, তাই না? তাহলে কি হবে 3 3 9, 3 9 27 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 2 দিয়ে হবে, কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, হচ্ছে না গো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24 হয়ে যাচ্ছে। তাহলে কি হবে 3 3 9, 9 দুগুণে কত 18, তাহলে কি হবে 3√2, তাহলে কি আছে এখানে 3√2, তাহলে এখানে 18 মানে কি লিখবো আমি 3√2। এখানে বিয়োগ দেখো অঙ্কটা করতে হবে, অনেক অনেক টাইম লাগে, দেখেছো তো? অনেকটা বড় আছে অঙ্কগুলা।
তাহলে 6√2 হইলে এখানে এটাকে বাদ যাবে, তাহলে এখানে দেখো -6√6 হলো। কেন হলো? এখানে +√6 হলে এখানে -√6 হলো, তার কারণটা কি হলো? কারণ এখানে মাইনাস আছে বড় 3, তাই না? তাহলে এখানে কি হলো 18 অ্যাকচুয়ালি 18 মানে কি লিখবো আমি? 3√2, ঠিক আছে? বা এখানে 3 গণিত 2, 3 গণিত 2 থেকে একবার দিলে পরে 2 হয়ে যাচ্ছে। 3টা বসে গেল গণিত, 3 থেকে 2 বাদ দিলে পরে 3 থেকে একবার দিলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 6√2, তাই না? 3√2, তাহলে বাদ গেলে কি আসছে এখানে আমার এই জায়গাটাতে? তাহলে 3√2 প্লাস √6, তাই তো? এটা হয়ে গেল মাইনাস 6√2 আছে, বাদ গেলে পরে কি হবে? তাহলে এখানে 3√, কি হবে? 2, আর এখানে মাইনাস কি আছে? √6, আর নিচে কি হলো? 6। এর পরবর্তী অঙ্কটা আমি এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? বিশাল বড় অঙ্ক হবে, করণীয় অঙ্ক না, এগুলো তো আরো বড় বড় হবে, এক পাতা অঙ্ক হয়ে যাবে। এটা লিখতে হবে তো, এগুলো না লিখতে হবে। তাহলে এখন দেখো কি আছে আমার? 3√2 প্লাস √6 মাইনাস ব্র্যাকেট ক্লোজ করবো, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কি হবে? 3 কি হবে এখানে? 2 হলো কি না? মাইনাস মাইনাসে কি হবে? প্লাস √6, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস √6, নিচেই বাই কত হলো? 6। দেখো এই √6 আর কি হলো? এই রুট গুলো কেটে গেল, দুটো 2 কি হলো? 2√6, নিচে কত হলো? 6, 3 দুগুণে কত? 6, √6/3, এটা অ্যান্সার।